হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে এসেছি ইংরেজির মোট ৮টা কমন এক্সপ্রেশন নিয়ে, যেগুলো হয়তো আমরা বাংলাদেশে খুব বেশি ব্যবহার করি না। তবে যারা একটু ইংরেজি সাহিত্য পড়তে চায় তাদের কাছে কিন্তু এই শব্দগুলো বারবার সামনে চলে আসবে। এই শব্দগুলো পড়ার সময় আমরা রিডিংয়ে প্রোনাউন্সিয়েশনে কিছু ভুল করে থাকি, কারণ আমরা এটা সঠিক উচ্চারণটা আসলে জানি না। আজকে আমরা শিখে নেব ইংরেজির এই কমন ৮টা শব্দ নিয়ে। প্রথম শব্দটা লেখা আছে GOURMET। শব্দটা হচ্ছে, আমরা বেশিরভাগ সময় উচ্চারণ করব গরমেট, আসলে না, এই শব্দটা এরকম উচ্চারণ হবে না। এটা উচ্চারণটা হচ্ছে গরমে, গরমে। অর্থাৎ এখানে টিটা, সর্বশেষ যে টিটা আছে এই টিটা এখানে উজ্জ্ব থাকবে। গরমের শব্দ আসলে আমরা কোথায় ব্যবহার করতে পারি? গরমের আসলে মানেটা কি? গরমে শব্দের অর্থ হচ্ছে ফুড লাভার, যে কিনা ভোজন বিলাসী, খেতে প্রচুর পছন্দ করে। আমরা যেহেতু বাংলাদেশের সবাই একটু খেতে পছন্দ করি, আমরা কিন্তু চাইলেই এই শব্দটার খুব বেশি ব্যবহার করতে পারি, যে ইউ আর এ গরমে। ২ নম্বর শব্দটা হচ্ছে DEPOT। এটা উচ্চারণ করতে পারি আমরা ডেপট, কিন্তু আসলে না, এটা উচ্চারণটা হবে ডিপো, ডিপো। এই ডিপোতে আমরা টিটাকে সাইলেন্ট করেছি, টিটাকে আমরা উচ্চারণ করছি না। তুমি মাঝে মধ্যে বইয়ের দোকানে দেখবা লেখা থাকে বুক ডিপো, যেটা বাংলা হচ্ছে বইয়ের ভাণ্ডার। তাহলে ডেপো শব্দ অর্থটা কি? ডেপো শব্দ অর্থটা হচ্ছে ভাণ্ডার। ৩ নম্বর শব্দ লেখা আছে COUP। এটাকে আমরা সুপের মতো উচ্চারণ করতে পারি কপ, কিন্তু আসলে সেটা হবে না, কারণ হচ্ছে ওটা কপ না, এটা উচ্চারণ হচ্ছে কু, উচ্চারণটা হচ্ছে কু। এখন কু আবার কি ভাইয়া? এটা আবার কোনো ডাক টাক নাকি? না, আমরা মাঝে মধ্যে দেখতে পাই পেপারে বড় করে লেখা থাকে যে সামরিক অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা। এই যে সামরিক অভ্যুত্থান, এই যে অভ্যুত্থান শব্দটা, এটা কিন্তু ইংরেজিটা হচ্ছে কু। তাহলে সামরিক অভ্যুত্থান ইংরেজিটা কি হবে? মিলিটারি কু। এর পরের শব্দটা হচ্ছে FAUXPAS। এটাকে একসাথে করলে হবে ফক্স পাস, ফক্স পাস, আসলে না, এটা হচ্ছে ফপা, ফপা। এই ফপা শব্দটা আসলে আমরা আরও কম ব্যবহার করি। এটা কিন্তু একটা ফ্রেঞ্চ ইডিয়ম। এই ফ্রেঞ্চ ইডিয়মটা আমরা ব্যবহার করবো তখন যখন আমরা কৌশলহীনতায় ভুগতেছি। আসলে এমন কোনো টেকনিক যেটা আসলে আমরা ব্যবহার করতে পারতেছি না, বা একটা ব্যর্থ টেকনিক। আমি একদমই সহজ ভাষায় বলি, ফপা মানে হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা, একটা ব্যর্থ কৌশল। পরের শব্দটার উচ্চারণটা মনে একটা যুদ্ধের মতোই হবে, এত বিশাল বড় একটা শব্দ। তাও আমি দেখি কী কী এটার স্পেলিংটা হতে পারে। SILHOUETTE। আমরা উচ্চারণ করতে পারি সিলহাউয়েটে, না, এটা উচ্চারণ হচ্ছে সিলুয়েট, এটা উচ্চারণ হচ্ছে সিলুয়েট। সিলুয়েট শব্দটা আমরা আসলে ইংরেজিতে আরও কম ব্যবহার করব, কারণ এটা আসলে বলার মতো যে সুযোগ, এটা খুব বেশি আমাদের জীবনে আসলে নাও আসতে পারে। কেন? অনেক সেরকম দেখা যায় অন্ধকারে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি শুধুমাত্র তার অবয়বটা দেখতে পাচ্ছি, একটা কালো রং যে দেখা যায় একটা অবয়বের মতো অন্ধকারে, আমরা সেটা থেকে বুঝতে পারি যে একটা মানুষ আছে, কিন্তু তার চেহারা আমরা দেখতে পাই না। তাই এই যে কালো অবয়বটা, এটা ইংরেজিতে হচ্ছে সিলুয়েট, উচ্চারণটা হচ্ছে কি সিলুয়েট। মাঝখানের অনেক কিছু এখানে সাইলেন্ট আছে। পরের শব্দ লেখা আছে ভিসকাউন্ট। আমরা ডিসকাউন্টের সাথে মিলে মিলে পড়তেছি ডিসকাউন্ট, ভিসকাউন্ট, আসলে না, এটা উচ্চারণটা হচ্ছে ভাইকাউন্ট, ভাইকাউন্ট। ভাইকাউন্ট শব্দটা আসলে, এইটা আসলে কোনো ইংরেজিতে এসে কোনো অর্থ নাই। এটা হচ্ছে একটা পদবি, একটা উপাধি, যেটা কিনা ইংল্যান্ডের রাজারা তাদের সভাকবিদেরকে সম্মানিত করার জন্য দিয়ে থাকেন। একসময় আমরা জানতাম যারা ইংরেজি সাহিত্য পড়ছে, যে ইংরেজিতে যখন সভাকবি থাকতো তখন তাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো, যেমন আর্ল, সারে। এদের মাঝখানে একটা পদবীর নাম হচ্ছে ভাইকাউন্ট। এটা একটি উচ্চ পর্যাদার একটা পদের নাম। এর পরেরটার নাম হচ্ছে DEBRIS। উচ্চারণ করতে পারি দেব্রিস, নো, ভুল হবে, উচ্চারণ করতে হবে ডেব্রি, ডেব্রি। ডেব্রি শব্দের অর্থ হচ্ছে যখন কোনো বিল্ডিং আমরা ভেঙে ফেলি, সেটা নিচে কী পাওয়া যায়? ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ ইংরেজিটা হচ্ছে কিন্তু ডেব্রি, ডেব্রি। সর্বশেষ শব্দটা হচ্ছে DEBUT। উচ্চারণ করতে পারি ডিবাট, বাট এটা ভুল হবে, এটা হবে ডেবিউ। ডেবিউ মানে হচ্ছে অভিষেক করা। যখনই কোনো নতুন খেলোয়াড় মাঠে নামে, দেখবেন দূর থেকে কমেন্ট্রি থেকে সুন্দর শব্দ আসে যে একটা নতুন প্লেয়ার আজকে ডেবিউ করেছে। এই ডেবিউ ইংরেজিটা কি? ডেবিউ হচ্ছে, ডেবিউর বাংলাটা হচ্ছে অভিষেক। আশা করব এই 8টা শব্দ তোমাদের আর কখনো উচ্চারণে ভুল হবে না। এরকম আরও ভালো ভিডিও পেতে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এখানে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকো। সবাইকে ধন্যবাদ।